যাচ্ছি মাইতো মায়ের কাছে। আমরা বেরিয়ে পড়েছি মাইতো মায়ের উদ্দেশ্যে। সদল বলে সোনামুখী মাইতো মা দেখতে যাচ্ছি সবাই। আমাদের বড় জামাই বাবুর প্ল্যান এটা। আমরা এখন বেরোচ্ছি শালী নদী। আমরা এখন বড়কালী দেখে বেরোচ্ছি। আর এই সামনে জামাইবাবু কিছু একটা বলছে মাকে। গাইজ আমরা এসে পৌঁছে গেছি মনোহর তোলায়। এখানে সুনিতা কি ঘন্টা মানসিক করে। আমরা ঢুকছি মনোহর তোলার ভিতরে। ওই তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। আর এখানে বনুর হাসিটা দেখো একবার। এই দেখো মন্দিরটা, চারিদিকে কত ঘন্টা বাঁধা রয়েছে। ওই তো পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন। এই যে শ্রী শ্রী মনোহর মন্দির। আর বেশ পুরনো মন্দির, দেখেই বোঝা যায়। চারিদিকে দেখতেই পাচ্ছ কত ঘন্টা বাঁধা রয়েছে। মানে এখানে মনস্কামনা পূরণের জন্য মানুষ ঘন্টা মানসিক করে যায় এবং তাদের মনস্কামনা পূরণও হয়। এই কারণে তারা এখানে ঘন্টা দিয়ে যায়। দেখো চারিদিকে কত ঘন্টা ঝুলছে। বেরোচ্ছি এবার মনোহর তোলা থেকে। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমাদের ঠিক হচ্ছে কোন দিকে আগে যাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের কোনো অন্ত নেই, কত মন্দির আশেপাশে একসঙ্গে। আর আমাদের সবাই সামনে চলেছে আর আমি চলেছি পিছনে। বুনু হঠাৎ হাত বাড়িয়ে ইশারা করে বলল ক্যামেরাটা ওই দিকে ঘোরা। আর ক্যামেরা ঘোরাতেই ওয়াও দেখো গাইজ, একটা কত বড় গণপতি বাপ্পার মূর্তি। আর এখানে চড়া রোদে জামাইবাবু রেগে একদম আগুন, কারণ মাসিমণি যে মন্দির পাচ্ছে সেই মন্দিরে প্রণাম করতে চলে যাচ্ছে। আর জামাইবাবু বলছে এখানে প্রচুর মন্দির আছে, সুতরাং সব জায়গায় প্রণাম করতে গেলে আমাদের ঘোরার শেষ হবে না। সেই কারণে আমরা সবাই জামাইবাবুর কথা শুনে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত মাইতো মাই আমাদের গন্তব্য। আর জামাইবাবুর দিনকে দিন সোয়াগ বেড়ে যাচ্ছে। রোদের থেকেও জামাইবাবুর তেজটা এখন বেশি মনে হচ্ছে আমার। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছে, কোথায় চলে জানি না, কিন্তু যাই হোক কিছু না কিছু দেখতেই পাবো। সেই ভরসায় আমরা অলিতে গলিতে এগিয়ে চলেছি। এ ভাই জায়গা দাও জায়গা দাও। আর গাইজ এই দেখো কত ভিড়, কত লোক, এখানে লোকজন খিচুড়ি খেতে বসেছে। আর এইখানে দেখো আমরা এগিয়ে চলেছি। এই লাইটের বোর্ডগুলো যেগুলো আমরা রাস্তার ধারে দেখতে পাই, এখানে সেইগুলো দিয়ে একটা টানেল বানিয়ে দিয়েছে গাইজ।
দেখতে পাচ্ছ, এগুলো রাতেরবেলা জ্বললে কি সুন্দর দেখতে লাগবে, জাস্ট ইমাজিন, জাস্ট কল্পনা করো। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে একটা বড় কড়াইতে, যদিও আমাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই। আর এই তো হাঁটতে হাঁটতে চলে এসেছি হটনগর কালী মন্দিরের সামনে। আর এই দেখো এখানে কত ভিড়, কত মানুষজন যাচ্ছে প্রণাম করে। আর এই দেখো মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, একটু জুম করি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ মায়ের মুখখানি। ওপরে খুব ভিড় তাই আর ওপরে উঠলাম না, বেশ বড় মন্দির দেখতেই পাচ্ছ গাইস। আর হ্যাঁ, সোনামুখীর সব কালী দেখতে একই রকম, সুতরাং কোনটার কি নাম সেটা বারবার গুলিয়ে ফেলছিলাম আমরা। আমাদের হাঁটা আবার শুরু হয়ে গেছে, ট্রাফিকের ব্যারিকেড ভেঙে আমরা এগিয়ে চলেছি। আর এইখানে দেখো রাস্তার ধারে একটা কিম্বুত কিমাকার দৈত্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের ভয় দেখানোর জন্য। জিভটা বার করে কেমন তাকিয়ে আছে দেখো। মামনি বলছে ওর চোখগুলো জ্বলে, যদি ওর চোখ জ্বলুক আর নাই জ্বলুক, এই রোদে আমাদের ভেতর পর্যন্ত একবারে জ্বালিয়ে দিচ্ছে রোদের এত জোর। এবছর কালী পুজো অনেক আগে আগে, এই কারণে রোদের জোর বেশ ভালোই টের পাচ্ছি। একটা বাঁক পেরিয়ে এসে আবার একটা বাঁকে আমরা ঢুকছি। এখানে প্রতি আঁকে বাঁকে ঠাকুর। এখানে আমরা মা মনসাকে দেখতে পেলাম রাস্তার ধারে, তাই ক্যাপচার করে নিলাম। এখনও আমাদের হাঁটা অনেকটাই বাকি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই টোটোতে চেপে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা যে গাড়িটা নিয়ে এসেছি কপাল খারাপ, সেই গাড়ি এই ভেতরে ঢুকবে না, ওই কারণে আমাদের হেঁটে হেঁটেই দেখতে হচ্ছে সব কিছু। আর ঘামের জন্য মাসিমণির চশমার কাছে বারবার ভাব জমে যাচ্ছে, আমারও একই অবস্থা, তবু আমরা নিরুপায় হাঁটতেই হবে। আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছে একটা নাগরদোল্লার সামনে। একবার ভাবলাম নাগরদোল্লায় চাপবো, কিন্তু দেখলাম কাউন্টার বন্ধ, তাই মনটা খারাপ হয়ে গেল। জামাইবাবু আমাকে সান্ত্বনা দিল যে এত কাঁদিস না, শীতকাল আসছে, এখনও অনেক মেলা বাকি, তোকে নাগরদোল্লায় ঠিক চাপাবো। আর এখানে বুনু মুখে কিছু না বললেও ঘামে ওর মেকআপ ধুয়ে যাওয়ায় যে মনে মনে কষ্ট পাচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম। জয় মা কালী বলে ডাব্লিউবিপি ট্রাফিকের আর একটা ব্যারিকেডকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা ঢুকে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর খানিকটা এগোতেই এখানেও দেখো কত মানুষজনের ভিড়, এখানেও নিশ্চয়ই খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, তবে আমরা সেই সব দিকে নজর দিচ্ছি না, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য ঠাকুর দেখা। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্যে। হ্যাঁ, ভিড় দেখে আশা করি বুঝতেই পারছো যে এটাই হলো মাইতো মায়ের মন্দির। আর এখানে প্রত্যেকটা মানুষের মনে আশা আর চোখে ভক্তির প্রতিফলন স্পষ্ট উপলব্ধি করা যায়। দেখতেই পারছো কত বড় মন্দির মায়ের, আর ভিড়ও সেই রকম, কারণ এক্ষুনি কিছুক্ষণ পরে আরতি শুরু হবে। যদিও আরতি তোমাদের দেখাতে পারবো কিনা সে সম্পর্কে নিশ্চিত নই, কারণ আমাদের আরও ঠাকুর দেখার আছে। ওই দেখো মাইতো মা, আমি সামনে থেকেও দেখাবো, আপাতত নিচের থেকে জুম করে দেখালাম। চলো এবার আস্তে আস্তে মন্দিরে ওঠা যাক। মাইতো মায়ের ঠিক যতখানি নামডাক আছে, মাইতো মা ঠিক ততখানি জাগ্রত। এখানে মানুষজনের ভিড় দেখলেই বোঝা যায় যে মনস্কামনা পূরণের জন্য কত মানুষ এখানে এসে পুজো দেয়। আর আমরা মন্দিরের উপরে উঠে পড়েছি, ওই তো সামনে মাইতো মাকে দেখতে পাচ্ছি। আর এই তো এখানে পুরোহিত মশাই সকলের মাথায় সিঁদুরের তিলক আঁকছিলেন। আর একটা কথা, মহিলাদের কিন্তু মাথায় কাপড় নিয়ে তিলক নিতে বলা হচ্ছিল, মাথায় কাপড় না থাকলে তিলক দেওয়া হচ্ছিল না। আর মাও মাথায় কাপড় ঢাকা নিয়ে তিলক নিয়ে এলো, আর মায়ের পরে পর আমি তিলক নিতে যাব। দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, ঘেমে একদম অস্থির হয়ে গেছি, অবশেষে আমিও তিলক পেয়ে গেছি। আর এইখানে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা খানিকটা কমিয়ে তোমাদের মাইতোমাকে দেখানোর চেষ্টা করলাম একটু জাস্ট। দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে মাইতোমাকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে, বলা হয় নাকি বর্গী আক্রমণের সময় মা নিজে এসে সোনামুখীকে বর্গীদের থেকে রক্ষা করেছিলেন। আর ভক্ত সমাগম দেখে বোঝাই যায় যে মাকে নিয়ে ভক্তদের বিশ্বাস কতখানি। এখানে দেখলাম মাইতো মায়ের ফটো বিক্রি হচ্ছে, তাই স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যাবো বলে ঠিক করলাম। আর দেখতেই পাচ্ছ মাইতো কালীর মন্দির থেকে বেরিয়ে আমাদের রোদে রোদে হাঁটা আবার শুরু হয়ে গেছে। স্বভাবের দোষে রাস্তার ধারে থাকা দোকানগুলোতে চোখ বুলিয়ে এবং মানুষের ভিড় ঠেলে আমরা এগিয়ে চলেছি আবার।
হঠাৎ পথ চলতে চলতে দেখতে পেলাম একটা বড় সাইজের ফুল, তার উপরে একটা কত বড় মৌমাছি বসে আছে। কিন্তু গাইস এটা আসলে ফুল নয়, এটা আসলে প্যান্ডেল, আর এর ভেতরে আছে মা পায়রা কালী। চলো তাহলে ভেতরে ঢুকে দেখা যাক কেমন করেছে। খুব সুন্দর সাজিয়েছে, সেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। যাক, মা প্রশ্নটা করেই ফেললো যে ঠাকুর কই। তো ঠাকুর ভেতরে আছে, তোমাদের আগেই বললাম। খুব সুন্দর বাজনার শব্দ ভেসে আসছে, সেটা প্যান্ডেলের ভেতর থেকে আসছে। ভেতরে না গেলে বুঝতে পারবো না কেমন সাজিয়েছে, তাহলে চলো। আশা করি তোমরা দেখতে পেয়েছো মা পায়রা কালীকে। ভেতরেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, একটা বড় গাছ করেছে, আর তার উপরে বেশ কয়েকটা মৌচাক ঝুলছে। আর প্রত্যেকটাতে লাইট দেওয়া আছে, সেটা রাতের বেলা বোঝা যাবে, দিনের বেলা বলে লাইটগুলো বন্ধ করে রাখা আছে। আর খুব সুন্দর ভেতরে একটা ডেকোরেশন করেছে, চারিদিকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটা অন্য রকমের ফিল দিচ্ছে। ওপরে মৌচাক আছে, মৌমাছি করেছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। জাস্ট দারুণ লাগছে, এই ডেকোরেশনের সত্যি কোনো তুলনা হয় না। এরপর তাহলে বেরোনো যাক, অনেকক্ষণ ঢুকেছি প্যান্ডেলে। আমরা এরপর বেরিয়ে যাচ্ছি। দিনের বেলা এবং ফাঁকা বলে এন্ট্রি আর এক্সিট গেট একটাই, রাতে ভিড় হলে তখন একদিকে এন্ট্রি হয় আর অন্যদিকে এক্সিট হয়। আর এখানে জায়গার অভাবে কেমনভাবে রাস্তার উপরে স্টেজ করা হয়েছে দেখো একবার। এটা দেখতে পাচ্ছ, এটা হলো আদি মাইতো মা, মানে মাইতো মা এখানেই উদয় হয়েছিলেন এবং এইখানেই তার আগে পুজো হতো। একটু ভাতের ফ্যান লাগিয়ে নিবি। অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, তাই বুনুকে খানিকটা রোস্ট করে নিজে ডিপ ফ্রাই হওয়ার ব্যবস্থা করে তারপর নিজে ডার্ক স্কিন টোনের গুণগান গাইতে শুরু করলাম। আর এর মধ্যে ক্যামেরাটা পেছনে ঘুরিয়ে দেখলাম যে আমাদের দল খুব ক্লান্ত, আর হাঁটতে পারছে না। তাই ওদের নিয়ে চলে এলাম বট গাছের ঠান্ডা ছায়ায় বাবা বটকেশ্বরের কাছে। বাকি ঠাকুরগুলো খানিকটা দূরে, এই কারণে আমরা আবার গাড়িতে চেপে পড়েছি সেই ঠাকুরগুলো দেখতে যাওয়ার জন্য। যখন গাড়ি ভাড়া করে এসেছি তখন সবাইকার মধ্যে সব ঠাকুর একসঙ্গে দেখেই ফিরবো। 100 টাকা গেঞ্জি, 100 টাকা। যাই হোক, মেজদার গেঞ্জি কেনার শখটাকে বালি চাপা দিয়ে আমরা গাড়ি থেকে নেমে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখলাম একটা পুরনো টেরাকোটার কাজ করা মন্দির, আর তার পাশে হচ্ছে হরগৌরী পুজো। কালী পুজো আর হরগৌরী পুজো একসঙ্গে হয়, এই কারণে আমরা হরগৌরী দর্শনও পেয়ে গেলাম সোনামুখীতে। তবে সোনামুখীতে এত অলিগলি আছে, এটাই এখানে এসে তারপর জানতে পারলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে সোনামুখী বাজার সর্বজনীনের কালী পূজা। আর এখানে মা কালীর সঙ্গে হনুমানজি আর মহাদেবেরও মন্দির রয়েছে দুই পাশে। একই চড়া রোদে হাঁটা, তার উপরে বাইকের হর্নের শব্দ, আর একই সঙ্গে পুজোয় অনিয়ম, সব মিলিয়ে অবস্থা একবারেই খারাপ। তবুও সোনামুখীর সমস্ত অলিগলি চষে ফেলার সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি আঁকে বাঁকে। আর এইখানে দেখলাম একটা ঘরোয়া পুজো, এনাদের ঘরের নিজেদের ঠাকুর। এইখানে দেখো আর একটা ঘরোয়া পুজো, ঘরের উঠোনেই প্যান্ডেল করে পুজো করা হচ্ছে। আর এটা একটা কার্তিকের মন্দির, সামনেই কার্তিক পুজো, তাই মূর্তি তৈরি করা হচ্ছে। আমাদের সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে এইখানে, খানিক রেস্ট নিয়ে আবার দু পায়ে সওয়ার হয়ে পড়েছি আমরা। এসে পড়েছি সোনামুখী স্বর্ণময়ী মাতার মন্দিরে। সোনামুখী শ্যামবাজারে এই মন্দিরটি আছে। হাঁটতে হাঁটতে তখন আমার পায়ে ধরেছে ব্যথা, তোমাদের কি বলবো গাইস সেই কষ্টের কথা। দেখছো গলির আঁকে বাঁকে টাঙানো কত আলো, তবুও আমার হাঁটতে লাগছে না আর ভালো। মাঝে মাঝে তবু পাচ্ছি ছায়া, শুনছি গানের সুর, মনটা তবুও বলছে কত হাঁটবো দূর। এসে পৌঁছলাম আর একটা প্যান্ডেলে, দেখলাম প্রচণ্ড ভিড়, আর একই সঙ্গে ঠাকুর এতটা দূরত্বে যে দেখার জন্য দূরবীন লাগবে। তাই আর সেই চেষ্টা না করে আমরা হাঁটা লাগালাম অন্য গন্তব্যে। আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, আর খাওয়ার ইচ্ছে থাকতেও জামাইবাবু তাড়া দেওয়ায় আমাদের তাড়াতাড়ি ফিরে চলে আসতে হলো সেখান থেকে। আমরা এসে পৌঁছলাম সত্যমা মানে সত্যকালীর মন্দিরে। দেখলাম খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে। মন্দিরে উঠে প্রণাম পর্ব সারলাম এবং কয়েকটা ছবি তুলে বেরিয়ে এলাম। আর ছবি তুলে দিতে পারিনি বলে মা রাগ করছিল, এই কারণে মাকেও ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছিল, কিন্তু কপিরাইট আসার ভয়ে আমি পুরোটাই মিউট করে দিলাম। আর গাইজ এইখানে দেখো আরও একটা কালী ঠাকুর,
তো এখানে প্রণামী বাক্সে হঠাৎ করে জুম করে আমি দেখতে পেলাম লেখা আছে শ্রী শ্রী পায়রাকালী। মানে আমার খুব বড় ভুল হয়ে গেছে, আগেরটা পায়রাকালী নয়। আগেই বললাম যে সব কালী একই রকম দেখতে, তাই কোনটা কি কালী কোনটার কি নাম সেটা কিন্তু গুলিয়ে ফেলি বারবার। তাই আমাকে ক্ষমা করে দিও তোমরা। মা কালীকে প্রণাম করে আমরা আবার বেরোচ্ছি। নতুন ব্লগার যেহেতু নামের ঝামেলায় আর না গিয়ে আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে গেলাম গলির ভিতরে। ওদের দেখলাম ঘট বিসর্জনের বন্দোবস্ত চলছে, অর্থাৎ অমাবস্যার পুজো এবং অমাবস্যা যেহেতু পেরিয়ে গেছে তাই ঘট বিসর্জন করতে যাওয়া হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এবং খানিক দূর এগিয়ে দেখতে পেলাম যে ওদের ঘট বিসর্জন যাচ্ছে এবং প্রচুর মানুষজন। গণেশ জননীর মন্দির পেরিয়ে খানিক দূর এগোতেই দেখতে পেলাম একটা প্যান্ডেল। ডান দিকে দেখলাম জুবিনদার একটা স্ট্যাচু, তাকে ট্রিবিউট জানানোর জন্য করা হয়েছে। আর এটা হলো সার্ভিস কালী পূজা কমিটির প্যান্ডেল, এখানেই মা সার্ভিস কালীর পূজা হয়। আর ইনি হলেন মা সার্ভিস কালী। কথিত আছে মা সার্ভিস কালীর কাছে পুজো দিলে নাকি চাকরির মনস্কামনা পূরণ হয়। আর এটা একটা ঘরোয়া পুজো, মন্দিরটা দেখতে পেলাম আমরা, তাই ক্যাপচার করলাম। এখনও কি ভাবছো গাইজ? ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই যে আমরা পৌঁছে গেছি রক্ষা মায়ের থানে, রক্ষা মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ আশা করি। অবশেষে ক্যামেরার চোখে প্যান্ডেলটা একবার ভালো করে দেখে আমরা বেরিয়ে পড়লাম এবং আমাদের ঠাকুর দেখার পর্ব এখানেই শেষ হলো বলা চলে। এক্সিট গেট দিয়ে বেরিয়ে আমরা গাড়িতে চেপে পড়লাম, আমাদের ঘোরা কমপ্লিট, এরপর আমরা রওনা হব। বাই বাই সোনামুখী। ঠাকুর দেখা শেষ করে আমরা বাড়ি পৌঁছে গেছি গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।